করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে আজ পাথারকান্দির সম জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল পাথারকান্দির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। এইসব সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্যপালের উদ্দেশ্যে 2 পৃষ্ঠার এই স্মারকপত্র প্রদান করে বর্তমান সরকারের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস দলের পক্ষে কবির আহমেদ বলেন, ঐতিহাসিক বিজড়িত এই করিমগঞ্জ নাম পরিবর্তন নিয়ে আগাম কোনো আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সরকার জেলার সার্বিক উন্নয়নকে পাত্তা না দিয়ে জেলার নাম পরিবর্তন করে সাম্প্রদায়িক রাজনীতিতে মেতে উঠেছে। বলেন, ইতিহাস বিজড়িত এই করিমগঞ্জ থেকে শ্রীভূমি নামকরণে সাধারণ জনগণ এটা থেকে কতটুকু উপকৃত হবেন বলে সরাসরি প্রশ্ন তোলেন। একইভাবে সারা আসাম মুসলিম ছাত্রলীগ সংগঠন আমসার শ্রীভূমির জেলা সভাপতি ওয়াদুজ্জামান বলেন, জেলার সার্বিক উন্নয়নকে গুরুত্ব না দিয়ে হঠাৎ করে এই জেলার নাম বদল করে বিভাজন সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাই তারা আজ সাধারণ জনগণের হয়ে বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন বলে ছাত্র সংগঠনের এই নেতা জানান। স্মারকপত্র অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেন কবির আহমেদ, রফিক উদ্দিন, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াদুজ্জামান, শামীম আহমেদ প্রমুখ। তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ অবিকল। আগত যে আমাৰ অসমৰ ৰাজ্য কেবিনেটে যিটো সিদ্ধান্ত লৈছে যে কৰিমগঞ্জ নামটো পৰিৱৰ্তন কৰি শ্ৰীভূমি ৰখা হৈছে, আমি কৰিমগঞ্জ জিলাৰ অধিকাংশ ৰাইজে এই চৰকাৰৰ এইটো সিদ্ধান্ত আমি মানি লোৱা নাই। যিটো সিদ্ধান্ত চৰকাৰৰ এইটো আমি সম্পূৰ্ণৰূপে গৰিহণা আৰু ধিক্কাৰ দিছোঁ। কেৱল মাত্ৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰাৰ উদ্দেশ্যত এইটো মানে ধৰ্মীয় মেৰুকৰণ কৰি ভোট বিতৰণে পাৰ হোৱাৰ কাৰণে এইটো কৰা হৈছে। আমি চৰকাৰৰ যিটো মানে পৰিকল্পনা আৰু কাম কাজক আমি মানি ল'ব পৰা নাই, কাৰণ আমি দেখিছোঁ যে এই হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখন হোৱাৰ পিছফালৰ পৰা আমাক মুছলমান ৰাইজক কেৱল মাত্ৰ ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণীতভাৱে টাৰ্গেট কৰা হৈ আছে। কৰিমগঞ্জ নামটো মুছলমান নাম হোৱাৰ কাৰণে এই নামটো কৰ্তন কৰা হৈছে বুলি আমি ভাবোঁ। এইটোৰ লগত আমাৰ কৰিমগঞ্জৰ অধিকাংশ মানুহৰ এইটো পক্ষত নাই। আমি চৰকাৰক দাবী জনাইছোঁ। আজি আমি অল আছাম মুছলিম ষ্টুডেণ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আৰু বিভিন্ন দল সংগঠনে একত্ৰিত হৈ আমি এটা মেমৰেণ্ডাম প্ৰদান কৰিছোঁ, যাতে এই কৰিমগঞ্জ নামটো পুনৰ বহাল ৰখা হয় আৰু আমাৰ মুছলমান ৰাইজৰ যিটো কৃষ্টি সংস্কৃতি আৰু ঐতিহ্য আছে সেইটো যাতে সুৰক্ষিত কৰা হয়, তাৰ আমি দাবী জনাইছোঁ। ধন্যবাদ। ব্যাপার হলো আমি আপনারা এইটা হইল গিয়া করিমগঞ্জ নামটা আমরা ঐতিহাসিক নাম, এই নামটা হঠাৎ করে পরিবর্তন করার জন্য এটা আমরা মানিয়ে নিতে পারছি। তাই আমাদের গণদাবি হলো যে আমাদের করিমগঞ্জের নাম করিমগঞ্জ বহাল রাখতে হবে। এটা জেলার যে নামটা পরিবর্তন করা হয়েছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নাম পরিবর্তন করা হলো। আমরা যেখানে উন্নয়নের চিন্তা করছি, আমাদের সরকার বলছে আমরা উন্নয়ন করব, এই নাম পরিবর্তনে কি উন্নয়ন? আমরা দেখছি এই নাম পরিবর্তনের জন্য সরকারের রাজকোষ থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই টাকাটা কার টাকা যাচ্ছে? সরকারের টাকা মানে কি? জনসাধারণের টাকা। তাই আমাদের এই আমাদের যে করিমগঞ্জে ঐতিহাসিক নাম যেটা, সেই নামটা বহাল রাখার জন্য আমাদের গণদাবি। এটা রাজ্যপাল মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয় পুনর্বিবেচনা করার জন্য আমরা আবেদন রাখলাম।